ঠাকুর তো আর আমাকে সলিউশন দিতে নিজে মরতে নেবে আসবেন না, আমাকে সাহস দেবে, আমাকে একটা রাস্তা দেখাবে, ব্যাস সেই রাস্তাটাকে ফলো করে আমি প্রবলেম সলভ করে দিলাম। পারলে আমার একটা কথা রাখবে কাকু, আমার একটা উপকার করবে? এভাবে কেন বলছো শাওন মা? বলো না কি করতে হবে বলো। এই বালাটা বিক্রি করে আমার জন্য কটা শাড়ি নিয়ে আসবে কাকু। এটা কি বলছো শাওন মা? বেশি দামি কিছু আনতে হবে না, যেমন যা শাড়ি পাওয়া যায় নিয়ে আসলেই হবে, আমি পরতে পারলেই হলো। তোমাকে দিয়ে কাজটা করাতে আমার একদম ভালো লাগছে না কাকু, কিন্তু আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। আমার কাছে ওই একটা বিয়ের শাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তোমার এই গয়না বিক্রি করে আমি শাড়ি নিয়ে আসবো? ছি, 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 ছি। না 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 না, এই আমি পারবো না। কেন পারবে না কাকু? শাওন মা, স্ত্রী ধন বিক্রি অমঙ্গলের, এতে সংসারের অকল্যাণ হয়। তুমি চিন্তা করো না, ও ধার করে হলেও আমি তোমার জন্য ঠিক শাড়ি কিনে নিয়ে আসবো। কিন্তু তাই বলে ওই গয়না আমি বেচতে পারবো না। না কাকু, ধার করো না। এখন আমি এই পরিবারের অবস্থা বুঝি, এটা তখন আমারও পরিবার, তাই না? তো এই পরিবারের কথা ভেবে সামর্থ্য অনুযায়ী আমাকে চলতে হবে। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি কাকু, প্লিজ এই বালাটা নাও, না বলো না। না শাওন মা, আমি পারবো না। তাছাড়া এত ভারী গয়না বন্ধক রেখে কেউ শাড়ি কেনে? এতে লোকে আমাকে কি বলবে? আচ্ছা, বালাটা নিতে হবে না, তুমি এটা নাও। এটা বিক্রি করে যা হয় তাতে নিশ্চয়ই কয়েকটা শাড়ি হয়ে যাবে, তাই না? আমি তোমার কাছে হাত জোর করছি শাওন মা, আমি এই কাজ করতে পারবো না। আমাকে ক্ষমা করো শাওন, আমাকে ক্ষমা করো। কাকু তো না বলে চলে গেল, এবার আমি কি করব? ও বাড়িতে থাকতে আমাকে কখনো কিছুর জন্য কষ্ট করতে হয়নি। কাকাই কাকিমা এরা সব সময় আমার চাওয়ার আগেই সব জিনিস হাতের সামনে এনে দিয়েছে, আর ওরাই এখন আমার সঙ্গে কথা অবধি বলছে না। আমার যে খুব হেল্পলেস লাগছে ঠাকুর। চিন্তা কিসের শাওন ম্যাডাম, আপনাকে হেল্প করতে আমরা আছি তো। তোমার সৌরমশাই যে কাজটা করলো না, আমরা হাসি মুখে সেটা করতে রাজি। কি হয়েছে শাওন মা? হ্যাঁ ও মা, তুমি কাঁদছো কেন মা? শ্বশুরমশাই তোমার কথা শোনেননি বলে? হ্যাঁ, আমি বলি কি, তুমি এক কাজ করো মা, তুমি এই গয়নাগুলো তুমি আমাকে দাও, আমি তোমার জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি এনে দেবো। দাও। কি হলো ম্যাডাম, গয়নাগুলো দিন। না, কাকু বলেছে গয়না বন্ধক রাখলে নাকি সংসারের অমঙ্গল হয়, আর আমি সেটা জেনে শুনে করতে পারি না, তাই না? কাকুর কথা অমান্য করতে পারি না। ওমার, তাহলে শাড়ি লাগবে না আমার শাড়ি, আমি এভাবেই অ্যাডজাস্ট করে নেব। এবারই সবাই আমার ওপর খুব অভিমান করে আছে, আমি চাই না গয়না বিক্রি করার জন্য কাকু আমার ওপর রেগে যাক। ঠিক আছে, তোমাকে না হয় গয়না বন্ধক দিতে হবে না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখো সেটা নেবে কিনা। কি বুদ্ধি? আমি বলছি কি, হ্যাঁ, এটা আবার কি করে হয়? হ্যাঁ, ওমা কেন হয় না গো? হ্যাঁ, শুভ তো তোমার স্বামী, ও সব জিনিসের ওপর তোমার অধিকার আছে। আর যদি তুমি এটা একবার করতে পারো না, দেখবে আর কোনো সমস্যাই থাকবে না। আর যদি এর জন্য কারোর কোনো সমস্যা হয়, সে তখন তোমার জন্য কাপড় এনে দেবে। কি ঠিক কি না? হ্যাঁ ঠিক মা, একদম ঠিক। হ্যাঁ মানে আমি বলছি যে 1000-2000 টাকা দিলেই আমাকে হবে। আমি আমি সামনের মাসেই দিয়ে দেবো। ও হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে সার্থককে একটা ফোন করি। আর কাউকে ফোন করতে হবে না কাকু, হ্যাঁ কিন্তু তাহলে তোমার জামা কাপড়টা কি করে আমার জামা কাপড়ের প্রবলেম তো সলভড।
এটা কি পরেছো? এ তো শুভর জামা প্যান্ট। হ্যাঁ, আর শুভর যা যা আছে তার উপর নিশ্চয়ই আমার অধিকার আছে, তাই ওর পারমিশন ছাড়াই ওর জামা কাপড় পরে ফেলেছি। বেশ করেছো, একদম উচিত কাজ করেছো। এভাবেই তো হাসি মুখে সমস্ত মুশকিল আসান করতে হবে তোমাকে। আরে বাবা, তোমার মুখের এই উজ্জ্বল হাসি, এটাই তো দেখতে আমরা অভ্যস্ত। এই যে কদিন ধরে মন মরা কান্নাকাটি করা শাওন মাকে দেখতে দেখতে না আমিও কিরকম মনের দিক থেকে ভেঙে গেছি। হ্যাঁ, আমি না কাঁদতে কাঁদতে খুব টায়ার্ড হয়ে গেছি। ঠাকুরের কাছে সলিউশন চেয়ে চেয়ে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর মনে পড়লো, ঠাকুর তো আর আমাকে সলিউশন দিতে নিজে মরতে নেবে আসবেন না, আমাকে সাহস দেবে, আমাকে একটা রাস্তা দেখাবে। ব্যাস, সেই রাস্তাটাকে ফলো করে আমি প্রবলেম সলভ করে দিলাম। বেশ করেছো, তুমি এই পরিবারে না ঠিক এরকমই থাকবে, একদম নিজের মতন করে। এভাবেই তো তোমাকে মানায়। হ্যাঁ, কিন্তু সব সময় আবার এই পোশাক পরো না। হ্যাঁ, কেন আমাকে ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার শাশুড়ি মা, সে তো বুড়ি হয়ে গেছে। যত না বুড়ি হয়েছে, মনটা বুড়িয়েছে তার থেকে বেশি। মান্দাত্তা আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছে, সময়ের সাথে তো নিজেকে বদলাতে পারিনি। তাই ভাবছিলাম তোমার এই জামা কাপড় দেখে সে যদি তোমাকে আজে বাজে কিছু বলে। না না, কাকিমা কিছু বলবে না, আর কিছু বললে আমি ম্যানেজ করে নেবো, তুমি চাপই নিও না। এমন বউমা থাকতে আমার আর চাপ কি? দিব্যি মানিয়েছে কিন্তু। হ্যাঁ, সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। জামা কাপড়ের প্রবলেমটা তো সলভ করে দিলাম, এবার ভালো করে ফ্রেশ হতে হবে। আরে বাস, 20 টাকার নোট পেয়ে গেলাম পকেট থেকে। আমি না সিনেমায় দেখেছি, বরের পকেটের টাকা বউরা নিয়ে নেয়, কিন্তু আমি তো শুভর পকেট কেটেও নিচ্ছি না। শুভ হয়তো পকেটে টাকাটা রেখে ভুলে গেছে, তাই আমি নিয়ে নিচ্ছি। মেবিও আমার জন্য রেখেছিল। মিছিমিছি বর হলেও বেশ কিউট বর আমার। যাই, এই টাকাটা দিয়ে তেল, শ্যাম্পু সব কিনে আনি। একেই বলে এক ডিলে 3 পাখি মারা। একদিকে আমার শাড়িটাও ফেরত নিলাম, আরেকদিকে তোমার সাথে ভালো ব্যবহার করে যাতে ভবিষ্যতে সবকিছু আদায় করে নেওয়া যায় তার রাস্তাটাও খুলে রাখলাম। আর তার সাথে তোমার শাশুড়ির হাতে তোমাকে নাকানি চোবানি খাওয়ানোর ব্যবস্থা করলাম। পরের জামা পরে খুব খুশি হয়েছো তো শাওন মা? এবার তোমার এই রূপ দেখে দেখো তোমার শাশুড়ি তোমাকে কেমন মুখ জামটা দেয়।